এই ফেরাউন মুসা নবীর জমিনে আসতে দিবে না বলিয়া কত শত শত সন্তান পুত্র সন্তান হত্যা করলো, জন্ম নিয়ন্ত্রণ করলো, মুসারে আসতে দিবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ মুসারে তো জমিনে পাঠাবই না, শুধু তোর ঘরে তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো। এরে নবীর উম্মতের দল, কই সেই ফেরাউন? লোহিত সাগরের উপর দিয়া যখন মুসা নবী 12টা বংশের মানুষ নিয়ে দৌড় দিল রাস্তা বানাইয়া, ফেরাউন পিছনে কয় রাস্তা আছে দে দৌড়। রাস্তার মাঝখানে যখন ফেরাউন দাঁড়ায় গেল, আল্লাহ কয় রাস্তারে তুই আগের মতো পানি হয়ে যা। ফেরাউন পানির মধ্যে ডুবতেছে, কয় আল্লাহ মাফ করে দাও, মুসার খোদার উপর ঈমান আনতেছি। আল্লাহ কয় জিব্রাইল যাইয়া লিস্টিডারে সামনে ধর। জিব্রাইলের সামনে কাগজটারে দইরা কয় রে জিব্রাইল তাকায় দেখ, তুই না কইছিলি মালিকের সব খাইয়া যারা মালিকের সাথে বেঈমানি করবে লোহিত সাগরে চুবাইয়া মারা লাগবে, কইছিলি নিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে দেখ লেখা আছে সব, এবার মর মর মর, তোর আর বাঁচার উপায় নাই। এই টাইমে তওবা করার কোন রাস্তাও এখন আর তওবার রাস্তা খোলা নাই। যখন রুহুটা যাবে যাবে, আল্লাহ কয় তোর এমন মরণ দিলাম, মরণ কিয়ামত পর্যন্ত তোর লাশটা জমিনে থাকবে, ভিতরে নিমু না, মশা মাছিও তোর ভেতরে আসবে না। বিন দুনিয়ার বেঈমানেরা দেখা 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 উপদেশ নিবে। দুনিয়াতে এত বড় বড় নাম সন্তানের মধ্যে তালাশ কইরা খুঁজবা, সারা দুনিয়ার কোন বেঈমানের সন্তান ফেরাউন নামের আসেনি, নমরুদ নামের আসেনি, সাদ্দাত নামের আসেনি? আছে। এই তো আল্লাহর নবী হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দার নাজাতের কোন রাস্তা নাই, একটা ওসিলা আল্লাহ তালাশ করবে। নবী বলেন যদি দেখেন নামটাও নবীওয়ালা নাম, কোরআনওয়ালা, আল্লাহ বলবেন আয় আয়, এই নামের ওসিলায় তোরে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, মিনহা খলাকনাকুমের প্রথম উপদেশ সম্মান। যদিও মাটি নিচে, সম্মান সবার উপরে। 2 নাম্বার উপদেশ, এ সম্মানের মানুষ, সম্মানটারে যদি ধরিয়া রাখতে চাও তাহলে মাটির দিকে নজর করে দেখ, এই মাটিটা কি পরিমাণ ধৈর্য ধারণ করে। একটা জমিনের 13 বার দালালে বিক্রি কইরা টাকা খায় জাল দলিল দিয়া, এরপরও মাটি কিছুই বলে না। মাটির উপরে এত অত্যাচার, মাটি ধৈর্য ধারণ করে সব সইয়া নেয়। মাটি কারোর সাথে খারাপ আচরণ করে না। মাটির মানুষ 2 নাম্বার উপদেশ নেও, তুমিও মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাব দেখাইয়া কপালটা ফুরবা না, মাটির মতো নরম হইয়া চল, ব্যবহারটা নরম কর। মাটির মানুষ গরম গরম কেন ভাব দেখাও? তাই আমার ভেতরে ক্ষমতার গরম, টাকার গরম, আমার রক্তের গরম, শিক্ষাগত যোগ্যতার গরম, আমার এলেমের গরম, আমার আমলের গরম। গরম আছে না নাই? আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, আমার মতো শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো টাকাওয়ালা বাহাদুর কেউ নাই। আল্লাহ কয় অহংকারী করিস না। ওই অহংকারী গরম মেজাজের নমরুদ আল্লাহরে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। তাই আল্লাহরে মারলেই ঝামেলা শেষ। তীর তীর রেডি কইরা বাঁশের সিঁড়ি দিয়া উপরে যায়। এই তোরা খবর ভাবি আমি আল্লাহরে মারতে যাই, এবার উপরে যখন তীর মারছে না, এই তীরের মধ্যে একটা প্রাণী পাখির গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে একটা দেখ মাইরা ফেলাইছে, এই যে রক্ত। আল্লাহ নাই। এই নমরুদদের আমার আল্লাহ ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা লাগছে, কথা কয় না। মাত্র একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশাটা নাকে দিয়া চান্দির গোড়ায় গেল, মাথার তালুতে গিয়া মাঝে মাঝে মিস কল দেয়, মাথা গরম হয়। এত ডাক্তার কবিরাজ ঔষধ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে যখন মোলাকাত হয়ে গেল, মাথাটা হঠাৎ করে ঠান্ডা হলো। নমরুদ কয় কপাল বুঝি খুইলা গেছে, জুতার মধ্যে এত বরকত আগে জানতাম না, তাড়াতাড়ি মাথার মধ্যে জুতা বাইন্ধা দে। এত বরকত এই জুতায়, সুবহানাল্লাহ, পায়ের জুতা এত বরকত। জুতা মার,
ফাঁকে ফাঁকে একটা বাড়ি মারে, মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ, মাথা গরম। এবার কই কাম কে করবে? টাকা দিয়ে একজন কর্মচারী রাখ, কর্মচারীরে বলিয়া দে, তোর কাজই হইল শুধু জুতার বাড়ি মারবি। কর্মচারীরে নমরুদ ডাইকা কয়, কানে কানে কয়, তোর বেতন কত? কয় এত। আমি আরো বাড়ায় দিব। কয় স্যার কাম কি? কয় যত জোরে বাড়ি মারবি তত বেতন বাড়বে, জোরে বাড়ি দিস। এটা কি যেমন তেমন কপাল মনে করছেন? কি পরিমাণ সান কপালওয়ালা নমরুদ্দা! জুতার বাড়ি না দিলে মাথা ঠান্ডা হয় না, কেমন সান কপালওয়ালা! এই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে সারা দুনিয়াতে কোন বেঈমান নমরুদের নাম রাখতে চায় না। এরে যুবক, কয়দিন আগে একটা তুফান গেল না? নাম কি? চিত্রাং নামের তুফান গেল। দেখছো না রে বাবা? বিদেশে জীবন কাটাইয়া টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আইসা জীবনের আশা নিয়ে একটা বিল্ডিং করলো। 2-3 দিন পরে বিল্ডিং এ ঢুকবে। মিস্ত্রি এমার্জেন্সি কাজ করো, আমার স্ত্রী পরিবার নিয়ে আমরা বিল্ডিং এ ঢুকবো। তুফান চলতেছে, পাশে একটা টিনের ঘরে ঘুমায় গেল। একটা খাটের উপরে স্বামী, স্ত্রী আর কন্যা সন্তানটা শুয়ে রইল। তুফান যখন শুরু হয়, আল্লাহর বান্দা বান্দিরা ঘুমায় গেল গভীর ঘুমে। ঘরের পাশে একটা বড় গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া গিয়ে ঘরের উপরে পড়ল। এলাকার লোকজন দৌড়াইয়া গিয়া দেখে ঘরের ওই গাছটা পড়িয়া 3 জনের বুকের উপরে পড়ে, 3 জন নাই। লোকেরা বিল্ডিং এর দ্বারে তাকাইয়া কান্না করে, রে মালিক, এই কি তোমার কুদরতের বিচার রে মালিক? জীবনের সব কামাই দিয়া বিল্ডিং করেছি, আমার আল্লাহ বিল্ডিং এ ঢুকার মতো কোন রাস্তা খোলা রাখলেন না। কন্যাও মেরে গেল, স্ত্রীও মরে গেল, ফ্যামিলির একটা মানুষও নাই। এর কয়েক মাস আগে ঢাকা থেকে ময়মনসিংহ রোডে যাইতে, বিশ্ব রোড বিশাল 4 লেন, এই রোডে গাড়ি চলতেছে, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। হঠাৎ মোমেন শাহী এলাকার মধ্যে বিশ্ব রোডের পাশে দাঁড়াইয়া আছে 3 জন। এক পাশে আব্বা যান আর এক পাশে আম্মা যান, মাঝখানে একটা কন্যা সন্তান। 3 জনে হাতে হাত ধইরা এইবার নিয়ত করছে বিশ্ব রোডটা পার হইয়া ওপার যাবে। যখন 3 জনে হাত ধরিয়া মা বাবা সন্তান কদম দিয়া রোডের মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে আসতে পারলো। একটা দ্রুত গতির ট্রাক আইসা 3 জনের একটা চাপ দিল। ট্রাকের চাপে পড়িয়া বাবাও মারা গেল, কন্যাটাও মারা গেল, মা জাগাত মরিয়া গেল। আমার মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল। আজও পর্যন্ত ওই বাচ্চাটা জমিনের মধ্যে এখনো জিন্দা আছে। যেই ট্রাকের চাপায় মা মারা গেল, বাবা মারা গেল, বোনটা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা বেঁচে রইল। হালকা হাতের মধ্যে একটু চাপ লাগছে, ব্যথা। হসপিটালের মধ্যে দৌড়ায় গেল কত মানুষ। কত টাকা চাও? বাচ্চাটারে আমাকে দাও, আমি লালন পালন করব, কারণ এই বাচ্চা হলো মালিকের বড় কুদরতের বাচ্চা। এই বাচ্চাটা আমারে দাও। যেই দিন এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে, যখন বুঝের হয়ে যাবে, ওই সময় দেখবে ওর মতো বাচ্চারা আম্মু কইয়া ডাক দেয়। বাবাকে যখন আব্বু বলে ডাকবে, এই কন্যা যখন বড় হবে তখন ও তালাশ করবে, আমার আব্বু কই, আমার আম্মু কই গেল। ডানে বামে তালাশ করবে, আমার মা, আমার মা কে, আমার মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এরে মুলাদির মুসলমান, নবীর আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেম ওলামাদের মা, বড় 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 আদর্শ সন্তানের মা, আজকে 4টা ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি দিয়েছি। ওদের মা, ওদের বাবা কত ভাগ্যবান।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, কোরআনের হাফেজরা আয়। দুনিয়াতে তোরে মানুষে পাগড়ি পরাইছে, আলেমরা কোরআন পড়ছো, আমার কোরআন শুনে তোরে মানুষে দোয়া করছে। আজকে আমি মাওলার কোরআন আমার সামনে একটু পড়, আমি আল্লাহ নিজে তোর সামনে কোরআন তেলাওয়াত শুনবো। এক একটা আয়াত পড়বি, এক একটা লাভেল নিয়ে উঠে যাবি। আর তুই একা যাস না, তোর এই হাফেজ আলেম হইতে কারা কারা সহযোগিতা করেছে দেখ। এমন কেউ জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো আসেনি। এইবার দেখবে আমার বাবাই গাড়ি চালাইতো, ভ্যান চালাইতো, আমার বাবাই নদীতে মাছ ধইরা ধইরা টাকা কামাই কইরা এরপরে আমারে মাদ্রাসায় কোরআন পড়াইছে। আমার বাবাই কত ঈদের দিন গেছে, একটা ভালো জামা কিনিয়ে দিতে পারে নাই, টাকা নাই। কত শীতের রাত গেছে, ভালো একটা ল্যাপ কম্বল দিতে পারে নাই। আমার বাবাই গরিব। আমার বাবা রিক্সা ভ্যান চালাইয়া যে টাকা পাইতো এইটাই দিয়ে আমারে বেতন দিত। এত কষ্ট করেছে আমার বাবা, আমার মা। আবার মাঝে মাঝে দেখতাম ওই মাদ্রাসার পার্শ্বে এক বড় লোক আইসে একদিন আমার একটা জামা বানাই দিছে, আর এক বড় লোক আইসে আমার একটা মশারি কিনা দিছে। এরা আমার সহযোগিতা করেছে। আর এক বান্দা আমারে 3 বেলা খানা খাওয়াইতো, আর বলতো যতদিন তুই কোরআন হেফজ করবি আমার ঘরে খানা খাবি, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুই আমার বাসায় এসে খানা নিয়ে মাদ্রাসায় যাবি, আর আমার জন্য তুই একটু দোয়া করবি। আল্লাহ ওই বান্দাটারে দরকার, আমি তারে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবে তুই তালাশ কর, দেখ ওই বান্দা কই। হঠাৎ নজর করে দেখবে ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে রে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে নিও না। এই বান্দা আমারে খানা দিয়েছে, আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি। আমার বাবাই ছিল বড় গরিব, 3 বেলা খানা দিতে পারে নাই। আবার এর দাও, এই বান্দাটারে ধইরা আমার আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবে এই রকম একজন না, আরো তুই 10 জনারে নিয়ে আয়, আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদেরকেও জান্নাত দিয়ে দিব। তোর আব্বারে ডাক, তোর আম্মাকে ডাক, তোর মা বাবায় কত কষ্ট করেছি, তুই মাদ্রাসায় কি খাইছো না খাইছো এই চিন্তা করিয়া তোর মা বাবায় ঘরের মধ্যে ভালো খানা খায় নাই। মেহমান আসছে, মুরগি জবাই দিয়া মেহমানদারি করাইছে আমার মা। আমার আব্বা জান মেহমানের সাথে মুরগির গোশত দিয়া খানা খাইছে, জান একটা টুকরা গোশত মুখে দেয় নাই। আমার আব্বা জিজ্ঞাসা করলো, বিবি তুমি একটা গোশতের টুকরা কেন খাও না? আম্মা জান কথা না বইলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করল। আব্বা জান বলে, কাঁদো কেন রে বিবি? মা ডেকে বলে, গোশত খাইতে মনে চায় না, আমার সন্তান আমার কিনারায় নাই। আমার সন্তান লেখাপড়া করে, কত কষ্ট করে, ওরে রাইখা গোশত আমার মুখে যায় না রে স্বামী। ও সন্তানেরা, ওই মাকে যারা ভুলিয়ে গেছো, ওই বাবারে যারা ভুলিয়ে গেছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, একটু কষ্ট করি একটা সন্তানের আলেম বানাও, কোরআনওয়ালা বানাও। দুনিয়াতে যতই আনন্দ করো কিছুই না। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, কত ভক্তরা ময়দানে বৈশা শীতের মধ্যে বয়ান শুনে আমার এই বক্তাগিরির ভাবসাব আজরাইল আসা পর্যন্ত থাকবে। আজরাইল যখন আইসা সিগন্যাল দিয়ে দিবে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আমার আপনজনেরা সবাই আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। ওই বাজারের নরমাল সাদা 3টা কাফন, ওই কাফনে প্যাকেট বানাইয়া কবরের দিকে নিবে। জানাজা পড়াইয়া ওই 3.5 হাত মাটির অন্ধকার ঘর,
সবাই রাখিয়া সব বিদায় নিবে, হাজার লাখো ভক্তের মধ্যে একজনও আমার সাথে কবরে যাবে না, আমার আপনজনেরাও যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, মরণ যেদিন হবে সন্তানেরা মা বলে ডাকবে, আপনার আওয়াজ হবে না। ও আম্মা জান, আল্লাহর নবী কত সম্মান আপনাদের দান করেছেন। আপনাদের সম্মান সমস্ত পুরুষের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। যেই আয়েশা বলেন আমার নবীর সাথে বিয়া হইল মাত্র 6 বছর বয়সে, 9 বছর যখন আমার হলো তখন আমি নবীর ঘরে গেলাম। নবীর ঘরে যাইয়া মাত্র 9টা বছর নবীর ঘরে থাকলাম। আমার আয়েশার বয়স যখন 18 বছর হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আমি মায়ার নবীর ঘরে গেলাম 9 বছরে, 18 বছরে নবী বিদায়, 9 বছর নবীর ঘর আমি আয়েশা করলাম। এই 9 বছরে আমার নবীর থেকে এত সোহবত পাইছি, আমি একটা নারী হইয়া মদিনার নবীর সোহবতে 2000-এর উপরে হাদিসের আমি হাফেজা হয়ে গেছি। ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না রে আম্মা জান। মদিনার নবী বলেন, ও নারীরা স্বামীর খেদমত করো, মাল হেফাজত করো, সন্তানগুলো নেককার বানাও, মা বাবার জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো, স্বামীর জন্য দোয়া করো। আল্লাহর কাছে বলো, রে মালিক আমার সন্তান নেককার বানাও, আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াইয়া দাও। কারণ স্বামীর কামাই রুজির টাকা পয়সাগুলো কিছুই স্বামী কবরে নিয়ে যাবে না। স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ হয়ে যাবে মা তোমার, তুমি হইবা সন্তান সম্পদের মালিক। অতএব মাল হেফাজত করো, স্বামীর খেদমত করো, মা বাবার জন্য দোয়া করো, আর বড় তোমার কাজ সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। এরে যুবক, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কোনো দুঃখ নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, অন্তরটা নরম করিয়া গুনার থেকে বাঁচার চেষ্টা করো। কারণ আজ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, ওই কবরে কে মাওলানা, কে মুফতি, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কোনো প্রশ্ন করা হবে না। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, যারা দিবে তাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতা আমার এই বান্দার জন্য কবরকে বড় বালাখানা বানাও, বেহেশতের বিছানা দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, ডিস্টার্ব যেন না হয়। আর নবী বলেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, এরে ফেরেশতা এই নাফরমানের আর সময় দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে ঢুকে পড়বে। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে আওয়াজ দিয়া বলবে, রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারে যুবক, তোমার মতো আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে অভাব নাই। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক
কত কষ্ট করে শ্রমিকের কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করছো, ওলামায়ে কেরামের কথাকে মিথ্যা মনে করছো রে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওলামায়ে আহলে হকদের কথা সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে বাঁচার কোনো রাস্তা খোলা নাই রে বাবা। আল্লাহর কাছে তওবার দরজা খোলা, তওবা করো, না হয় উপায় নাই। আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে ফেললাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করো। ওই মা বাবা যদি দোয়া করিয়া দেয়, আরশে আজিমে কবুল হয়ে যাবে। আজকে মোনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে আমার চোখে কেন পানি নাই? তুমি নিজের অহংকারী ভাব দেখাইও না রে বাবা। চোখে পানি না আসার কারণ, গুনার কারণে আমার আল্লাহ বুঝি বেজার। মা বাবার অভিশাপ না জানি আমার কপালে লেগে গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকো, আল্লাহ একদিন তো মরণ হবে, পালানোর কোনো রাস্তা নাই। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনোদিন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না। আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হালাল খায়, নামাজ পড়ে, আমিও আজকে থেকে তওবা করব, নামাজ ছাড়বো না। মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, বেপরদায় চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবী কত দামি, 13টা বছর বয়ান করার পরও আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে ওই অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, এদের কোনো বয়ানে দিলটা নরম হবে না। আল্লাহ যাকে কবুল করবেন, একজনও যদি কবুল হয়ে যায় তওবা করিয়া, এটাই আমাদের কামিয়াবির রাস্তা ওপেন করে দিবে। অতএব যাদের অন্তরে পাক্কা নিয়ত আছে, গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপরও নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শে আমল শুরু করে দিব, নবীর তরিকায় চলবো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, কোনো দুর্বলতা না হয়, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন হে মালিক। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন। মদিনার নবী হাদিস শরীফে বলেন, যারা মোনাজাতে দোয়ার আগে 3 বার মুহাব্বত করে ইয়া আরহামার রাহিমিন বলবে, তাদের দোয়া খালি ফেরত যাবে না। মুহাব্বত লাগাইয়া সবাই বলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बर्मा
साअते बाहुजूरी दिल न करदम ताअते। ও দয়ার মালিক, আমরা গভীর রাত খোলা আকাশের নিচে আপনার পাগলেরা হাজির। এই প্রচন্ড ঠান্ডার ভেতরে তাকাইয়া দেখেন কত উলামায়ে কেরামরা আপনার দরজায় হাত তুলছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, পর্দার আড়ালের আম্মাজান বোনেরা, কত যুবক, কত কলিজার ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়ার কারো দরজায় গিয়া যদি এইভাবে হাত তোলা হতো, দয়া না করিয়া পারত না? আমরা দুনিয়ার কারো কাছে গিয়া হাত বিছাই নাই, আপনার দরওয়াজায় আসছি রে মালিক। ১,৫০০ বছর আল্লাহর নবীর উপরে কোরআন আসলো, ১,৫০০ বছর চলতেছে এই কোরআন শরীফ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই। এত সুন্দর কোরআন, যেটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, নবীর জীবনে বহু বেঈমানরা আগাইতে গেছে, তোমার এটা আল্লাহর কালাম না, তোমার বানানো কালাম। নবী কয় হাযা কালামু রাব্বি, আমার রবের কালাম। নবী বিদায় হয়েছেন, ১,৫০০ বছর পর্যন্ত বড় 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 বেঈমানেরা, মাতাওয়ালারা কম অপচেষ্টা করে নাই কোরআনের ভুল বের করার জন্য। আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারছেনি? যুবকেরা জবাব দাও। পারে নাই তো পারেই নাই, বরং বহু বেঈমানেরা মাথা নত করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কথা ঠিক নেই? কিন্তু কান সজাগ কইরা শোন, এই যুবকেরা শুনো, ১,৫০০ বছর পর্যন্ত কোরআনের ভুল কোন পণ্ডিতেরা বের করতে পারল না। ১,৫০০ বছর পর আমার সোনার বাংলায় কোন পণ্ডিতের জন্ম হয়ে গেল? ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের সাইনবোর্ডটা লাগাইয়া, এরপরে সোনার বাংলায় দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে, জাল আছে। কি পরিমাণ জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। ইয়ে না নাউজুবিল্লাহ, আইবে কেমনে? যেই তালে বিড়ি টানো, জবানে তোমার বিড়ি টানা, গালাগালি, গীবত, শেকায়াত, মিথ্যা কথা। কোন মুমিন যদি অন্তরে ধারণা করে কোরআনের মধ্যে ভেজাল, এর ঈমান যাইতে বিসমিল্লাহ লাগবে? এ তো দলিল ছাড়া বেঈমান। আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে জাল, বিএনপি ওয়ালারা কয় নাই জাল, ইসলামের ব্যানারওয়ালা, টুপিওয়ালা মাওলানা, দামি মাওলানা কয় কোরআনের মধ্যে জাল। আর এক টুপিওয়ালা বাংলাদেশের জমিনে বৈশা ডাক দিয়া কয় নবীরা অপরাধ করেছেন, অন্যায় করেছেন, নবীদেরকে আমার আল্লাহ নিজেই নাকি ইচ্ছা করে অন্যায় করাইছেন। আবারও আসতে, রক্ত নাই না, যাও আছে ডায়াবেটিস ওয়ালা রক্ত, পাওয়ার ওয়ালা রক্ত হইলে তো এক্ষুনি ওরে পাইলে খবর আছে। কথা ঠিক নেই? আমার আব্বারে নিয়ে কথা বলবা, ধৈর্য ধারণ করবো। আমার পীর সাহেবকে নিয়ে বলবা, ধৈর্য ধারণ করবো। আমার ওস্তাদরে নিয়ে বলবা, ধৈর্য ধারণ করবো। আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে কথা বলবি, তখন এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ময়দানে তোর বিরুদ্ধে জিহাদ চলবে, প্রতিবাদ চলবে। এর নাম হবে ধৈর্য। ভাইরা আমার, আর এক টুপিওয়ালা কয় জুমার আগে সুন্নত লাগবে না। নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। আর এক টুপিওয়ালা কয় বিতিরের নামাজ ডেলি পড়া লাগবে না, মাঝে মাঝে পড়বি, তাও পুরাটা লাগবে না, এক রাকাতে শর্টে মারবি, পুরা 3 রাকাত লাগবে না।
কি ভেস। আর এক টুপিওয়ালা ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি। কোন দেশে আছো? আবার কবি আমি গীবত করি, সামনে আয়, তোর চেহারাটা দেখি, এদিকে এদিকে আয়। মুসলমানের কালেমারে কুফরি কইবে, তুই সুমা দিবি, তুইও বেঈমান। কোরআনে জাল আছে কইব, আর তুমি যুবক চুপ থাকবা, তুমিও বেঈমান। নবীরা অন্যায় করেছেন, আল্লাহ করাইছেন, এইটা শুই না তুমি চুপ থাকবা? মোর লজ্জা শরম কই? সব বিষয় ছাড় দিব, এই বিষয়ে কোনো ছাড় নাই। কথা ঠিক? আর এক টুপিওয়ালা বলে কাজা নামাজ লাগে না। আর এক মাওলানা নামে টাইটেল লাগাইয়া বলে কোরআন শরীফের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। এবার নিরপেক্ষতার সাথে আল্লাহর মহব্বতে জবাব দিবা যুবকেরা। নবীরা অন্যায় করছে, কোরআনে জাল আছে, হাদিসে জাল আছে, হাদিস মানি না, কোরআন মানি না, নবীরা অন্যায় করছে, কালেমা কুফর। আচ্ছা, এই সমস্ত কথা ওয়াজের প্যান্ডেলে উম্মতের সামনে বললে জবাব দিবা আধা সেকেন্ড চিন্তা করে। এই সমস্ত কথা উম্মতের জানাইলে ইসলামের উপকার কি? যুবকরা জবাব দাও, ইসলামের উপকার কি? এই যুবকেরা কথা কও। তা তুই আবার হ্যাঁ ভক্ত দাবি করো কেন? ইউটিউবে সারা রাত কি দেখো, এটি চোখে বাজে না? সারা রাত তো ইউটিউব নিয়ে মোরাকাবায় থাকো, মোবাইলে, এগুলি দেখো না? যে কোন টুপিওয়ালা বলছে কালেমা কুফুরি, কোন টুপিওয়ালা বলতেছে নবীরা অপরাধী, কোন টুপিওয়ালা বলছে ওমরে ফারুক ভণ্ড। এদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এই কথাগুলো দরকার আছে। যদি কেউ ভুল করছি আর সামনেও তোমার পাও ধরে মাপ লইতে হইব, ভুল করছি এই জন্য। না তোমারে বুঝাই দিব ভুল করছি না ইমানের দাবি পূরণ করছি, বুঝাই দিব। কি ওয়াজ শুনবেন? কি কালকে শুনছেন, আজকে শুনছেন, ডেইলি ওয়াজ শুনেন, কি লাভ কি? ইউটিউবে মোবাইলে ওয়াজ চলতে থাকে। ফজর যারা পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, কি ওয়াজ শুনবেন আপনি? এত বিশাল বড় গজব গেল করোনা। এই করোনায় হইরাও আগেও দাড়ি খামান না, এখনো দাড়ি খামান, আগেও সুদ করে এখনো সুদ খায়। মিষ্টি ওয়াজ শুনবেন, মিষ্টি ওয়াজ। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। হয়ে গেছে মিলাদুন নবীর মিষ্টি খাইতে জেলাফি রাস্তায় আসেনি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আলোচনার বিষয় হলো তিনটা। মিনহা খালাকনাকুম একটা বিষয়, ওয়া ফিহা নুঈদুকুম আর এক বিষয়, ওয়া মিনহা নুখরিজুকুম আর এক বিষয়। এই আয়াত লইয়া আপনাদের মুলাদি থানার অন্তর্গত নাজিরপুর, সর নাজিরপুরে জীবনের প্রথম বয়ান করেছিলাম 4 ঘন্টা, 4.5 ঘন্টা কইরা 3 দিন। এই একটা আয়াত দিয়া 4 ঘন্টা করছি ওয়াজ, এক বসায়। এসা বইলে বইছি 1টা বাজে গেছে। চলছে মিনহা খালাকনাকুমের আলোচনা, 3 দিনে 3 পয়েন্ট, 4 ঘন্টা। আবার আইতেছি ফেব্রুয়ারির 4 তারিখ শনিবার। কই যাবেন? ইনশাআল্লাহ তো মনে হয়। কোরআন হাদিসের সঠিক বয়ান যারা করবে ওই সমস্ত ময়দানে যাবেন, বসলেই আল্লাহর রহমত পেয়ে যাবেন। যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দেখেন না এই যে তেলাওয়াত করলো, কি সুন্দর তেলাওয়াত, এই কি মজা লাগছে না? কি মজা লাগে না?
এই যদি কয় অর্থ না জানি পড়লে লাভ নেই, কেমন ভিডা দরকার, কত বড় দাজ্জাল। অথচ মদিনার নবী বলেন তুই বুঝো আর না বুঝো, মোহাব্বত লাগায় যদি পড়ো, আলিফ লাম মিম, সাথে সাথে আমল নামায় 30টা নেক পেয়ে যাবি। এক অক্ষরে 10 নেক। তুমি বুঝো আর না বুঝো, পড়ছো তো 10 নেক পেয়ে গেছো। আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি পড়ো আলিফ লাম মিম, এক একটা অক্ষরে আমার আল্লাহ 100 করে নেক দান করবেন। নামাজের মধ্যে বসে যদি বান্দা কোরআন তেলাওয়াত করো, এক একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 50টা করে নেক আমল নামায় দান করবে। বখা কোরআ কালামুল্লাহ বসনো কদিমস্তি নইনো। মিনহা খলাকনাকুমের বিষয়বস্তু হলো সৃষ্টি রহস্য আলোচনা। অফিহা নুঈদুকুমের বিষয়বস্তু হলো কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরার বিষয়বস্তু হলো কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা। তাহলে সৃষ্টি জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, এক একটা জগৎ বিশাল। আমি শুধু মিনহা খালাকনাকুম নিয়ে কিছু কথা বলবো, যদি ধৈর্য ধারণ করেন। আর যদি দেখি ধৈর্য নাই, উঠতেছেন, 2টা হাতও আমি উঠাইয়া দিয়ে আসতে বিদায়। 1 বছরের আগে আর হাত নিচে নামবে না। বুঝেন নাই? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। এখন তো বয়ান দলীয়, শ্রোতাও দলীয়, বক্তাও দলীয়। দলীয় শ্রোতা, দলীয় বক্তা, বয়ানও দলীয়। বক্তা মাফে চেক করে আইসা কোন দলের বক্তা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এই রকম চেকিং করতে করতে তোমার হায়াতের ঘন্টা শেষ হয়ে যাবে। একদিন আজরাইল তোমার বাড়িতে এসে বাঁশির সিগন্যাল বাজাবে। যতই পাগলামি করো, শেষ সময় খালি হাতে যাইবা, কবরে কোনো জবাব থাকবে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दुजाहा में नहीं, वरना कोई चारा दुजाहा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের?
दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। मिन्हा खलकनाकुम, শুধু এই এতটুকু শব্দের আলোচনা আজকে হবে। যদি আপনারা সময় দেন, দোয়া করেন, ধৈর্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এরে মানুষ তোদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ আরাক আয়াতে আমাদের সৃষ্টির বিষয় বলে তোরে আমি জমাট রক্ত থেকে বানাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি ইনসান জাতিরে বানাইলাম জমাট রক্ত থেকে। আরাক আয়াতে আল্লাহ মানুষ সৃষ্টির ধাতু নিয়ে বলেন আমি মানুষ বানাইছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নাপাক পানির থেকে বানাইলাম, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি হাফিজুর রহমান নামে একটা বান্দা দুনিয়াতে আসবো, কোনো অস্তিত্বই আমার ছিল না, নাপাক পানির দ্বারা আমার অস্তিত্ব শুরু। তাহলে আমাদের সৃষ্টির বিষয়ে তিনটা কথা পাইলাম। এক আয়াতে আল্লাহ বলেন মাটির দ্বারা বানাইছি, আর এক আয়াতে আল্লাহ বলেন জমাট রক্ত থেকে বানাইছি, আর এক আয়াতে আমার আল্লাহ বলেন আমি তোমাদের নাপাক পানির থেকে বানাইছি। এই তিনটা কথার মধ্যে মূল কথা হলো মাটি। মূল কথা কি? মাটির থেকে আল্লাহ বানাইছেন। বলে মাটির থেকে বানাইছে মানে আমরা তো মাটির থেকে আসি নাই, নাপাক পানির থেকে আসছি। মুফাসসিরিনে কেরাম বলেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি মাটির থেকে বানাইছি। তোমাদেরকে মূলত এখানে উদ্দেশ্য আদম। তো আদম যদি উদ্দেশ্য হয় তো কুম বলবেন কেন? মিনহা খালাকনাকা, এ আদম তোরে আমি মাটির থেকে বানাইছি, তোমাদেরকে মাটির থেকে বানাইছি আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যদিও ডাইরেক্ট আমার আল্লাহ আদমের মাটির থেকে বানাইছেন, ইনডাইরেক্ট আল্লাহ আদমের আওলাদ গুলোকেও মাটি থেকে বানাইছে।